আমরা জাস্টিস আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার দরবারে তার মাগফিরাত কামনা করছি। তার দীর্ঘ হায়াতে নেক হায়াত তিনি পেয়েছিলেন এবং দেশের জন্য, জাতির জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আদালত লঙ্ঘনে তিনি যে নজির স্থাপন করেছেন সুবিচারের, আল্লাহ তাআলা এই নেক আমলগুলো কবুল করুন। তিনি একমাত্র প্রধান নির্বাচন কমিশনার স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1991 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তখন তিনি দেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন এবং ইতিহাসের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এটা স্বীকৃত যে সেই নির্বাচনই ছিল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, বেশি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ছিল। সেই সততা নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি জাতির কাছে একটা অনন্য অবদান তিনি রেখে গেছেন। তিনি সকলের সাথে অত্যন্ত সাবলীল, সদাচরণ এবং সব মানুষের সাথে তিনি মিশতেন। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির কেন্দ্রীয় সভাপতি ছিলেন, লেখকদের সঙ্গে, কবি সাহিত্যিকদের সঙ্গে, এদিকে আলেম ওলামাদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসনের জন্য, গুড গভর্নেন্সের জন্যে তিনি সবসময় জাতির যে কোনো ডাকে, রাষ্ট্রের ডাকে, সরকারের ডাকে তিনি সবসময় সাড়া দিয়েছেন। তার এই শূন্যতা কীভাবে পূরণ হবে আমরা জানি না। আজকাল সৎ মানুষ, যোগ্য মানুষ, বিবেকবান মানুষ, সুবিচারপূর্ণ মানুষ আজকে খুবই বিরল হয়ে গেছে। জাতির এই দুঃসময়ের সংকটে তার বড় প্রয়োজন ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরও একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি কিন্তু তার সুচিন্তিত পরামর্শ দিয়েছেন। মত বিনিময় সভায় তিনি উপস্থিত ছিলেন। ফলে আমরা আজকের এই জাতির সংকটকালে তার দারুণ শূন্যতা অনুভব করছি। তার এই অবদান আল্লাহ তাআলা কবুল করুন এবং তার এই শূন্য জায়গায় আবার যোগ্য মানুষ ফিরে এসে তার দায়িত্ব পালনের জন্য তারা যোগ্য হোক, আল্লাহর কাছে সেই কামনা করি। আমরা গণমাধ্যমের এই সুযোগে দেশবাসীকে আবেদন জানাবো, আমাদের প্রিয় সম্মানী এবং বরেণ্য বিচারপতি আব্দুর রউফের জন্য সবাই যেন আমরা মাগফিরাতের জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি তার সাথে খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার জন্য মাগফিরাত কামনা করেছেন এবং দোয়া জানিয়েছেন, তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। আমরা তার জানাজায় অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।